রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল শবে মেরাজের পরদিন। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শবে মেরাজের অলৌকিক ঘটনা, যা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, তা কুরাইশদের কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল। ইসরা ও মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই কতগুলো আশ্চর্যজনক সফর করেন, যা সাধারণ মানুষের কাছে অসম্ভব মনে হতে পারে। এক রাতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে ৭ আসমান, জান্নাত ও জাহান্নাম ঘুরে আসা, এমনকি আল্লাহর সাক্ষাৎ লাভ করা, এগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে অতিক্রমযোগ্য ছিল। তবে আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু দেখিয়ে বিশেষ মর্যাদা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফর শেষে মক্কায় ফিরে এসে এই ঘটনা বর্ণনা করলেন, তখন কুরাইশ নেতারা যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইত্যাদি তা বিশ্বাস করল না। তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করলো এবং এমনকি অনেক মুসলিমও এই ঘটনার কথা শুনে সন্দেহে পড়ে গেল। কুরাইশরা বলল, আমরা দ্রুত গতির বাহন ব্যবহার করেও এক মাসে মসজিদুল আকসায় পৌঁছাতে পারি না, আর তুমি এক রাতে এসব ভ্রমণ করে ফেলেছ। তোমার কথা কে বিশ্বাস করবে? তোমার কাছে কি আমাদের বিশ্বাস করানোর জন্য কোনো প্রমাণ আছে? তবে কুরাইশরা যখন এই ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, শুনেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সে নাকি এক রাতে এত কিছু ভ্রমণ করে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু অকুণ্ঠ এবং দৃঢ় উত্তর দিলেন। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে একথা বলে থাকেন, তাহলে আমি বিনা বাক্য বেয়ে তার কথা বিশ্বাস করছি। এ কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজ সিদ্দিক উপাধিতে ভূষিত হলেন, কারণ তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সন্দেহ না করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন। কুরাইশরা তখন আরো সন্দেহ তৈরি করতে চাইল। তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে মসজিদুল আকসার আকার, আকৃতি, দরজা, জানালা সবকিছু জানত এবং এর সম্পর্কে গভীর জ্ঞান ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? এর দেয়াল কেমন? জানালা কয়টি? দরজা কয়টি? এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সাধারণভাবে সম্ভব নয়, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আল্লাহর সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের খুঁটিনাটি দেখতে যাননি। তবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেগুলো দেখে দেখে সঠিকভাবে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে শুরু করলেন এবং তার উত্তরের ভঙ্গি এমন ছিল যেন তিনি সরাসরি সেখানে গিয়েছেন এবং সবকিছু দেখছেন। রাসূলের উত্তর শোনার পর সেই ব্যক্তি বলল, আপনি সত্যি বলেছেন, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা আপনি সম্পূর্ণ সঠিকভাবে দিয়েছেন। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও বাইতুল মুকাদ্দাসের সাথে পরিচিত ছিলেন এবং তার বর্ণনায় কোনো অমিল না দেখে তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চরম সত্যবাদী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই ঘটনা ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা ও আল্লাহর কুদরত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নির্ভুল বিশ্বাসের কারণে তার নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এরূপ আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।